রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত আসমান সাত জমিন উভয় জগতে যত মাখলুক রয়েছে সবচাইতে প্রিয় মালিকের কাছে কুরআন। বেশি প্রিয় কুরআন। যে বেশি কুরআন তেলাওয়াত করবে সে বান্দাও মালিকের কাছে প্রিয় হয়ে যায়। এবং যে ঘরে কুরআন তেলাওয়াত করা হয় ওই ঘর ঝলমল করতে থাকে, আসমানে যেমন তারকা ঝলমল করতে থাকে, জমিনবাসী যেমন দেখতে পারে, জমিনবাসী যেমন দেখে, ঠিক তেমনি ভাবে আসমানের ফেরেশতারা যেই ঘরে কোরআন তেলাওয়াত করে ওই ঘর আসমানের ফেরেশতাদের কাছে ঝলমল করতে থাকে। যে কোরআন তেলাওয়াত করে সে যেন মালিকের সঙ্গে কথা বলে, সুবহানাল্লাহ। যে কোরআন তেলাওয়াত করে সে যেন মালিকের সঙ্গে কথা বলে। এবং দিল দিয়া কথাগুলো বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতকারীকে বেশি মুহাব্বত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইয়া আবা হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়াআল্লিমহুন নাস ওয়া লা তাযালু কাযালিকা হাত্তা ইয়াউতিকাল মাউত ফাইন আতাকাল মাউত ওয়া আনতা কাযালিকা যারাতিল আদরাকা কামা ইযারুল বাইতুল আতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন শেখো এবং কোরআন শিখাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিল দিয়া কথাগুলো বুঝবেন। তোমরা কোরআন শেখো এবং কোরআন শিখাও। যদি সারা জীবন এই কাজে লিপ্ত থাকো, সারা জীবন এই কাজে লেগে থাকো, যদি তোমার এই অবস্থায় ইন্তেকাল হয়ে যায় তবে আসমান থেকে ফেরেশতা তোমার কবর জিয়ারতে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না। যে ব্যক্তি কোরআন শিখবে এবং শিখাইবে ওই অবস্থায় মারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে ফেরেশতা তার কবর জিয়ারত করার জন্য আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, আল্লাহ তাআলা কাবা ঘরকে যেমন মুসলমানদের জন্য জিয়ারতগাহ বানিয়েছেন, ঠিক তেমনি ভাবে হাফেজে কোরআন, কোরআন তেলাওয়াতকারীর কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের জন্য জিয়ারতগাহ বানিয়েছেন। কথাগুলো দিল দিয়ে বুঝবেন। কোরআন তেলাওয়াতকারীকে মালিক বেশি মুহাব্বত করে। কোরআন যে পড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেশি মুহাব্বত করেন। যে কোরআন পড়নে ওয়ালাকে মুহাব্বত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবচেয়ে বেশি মুহাব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ফায়াদারুহা কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। পাহাড় সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেবেন।
পৃথিবীকে সমতল ভূমি করে দেবেন। তোমরা তাতে কোনো মোড় বা টিলা দেখবে না। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। মানুষগুলো ইয়ানাফসি ইয়ানাফসি পড়তে থাকবে, পিপাসায় কাতর হয়ে যাবে। হাবুডুবু খাইতে থাকবে। মানুষগুলো চিন্তার ভিতরে পড়ে থাকবে। যে ব্যক্তিগুলো দুনিয়াতে কোরআনকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে, কোরআনকে নিজের বুকের সাথে স্পর্শ করিয়েছে, কোরআন পড়নে ওয়ালাকে মুহাব্বত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে কঠিন দিনে আরশে ইলাহি ছায়ার তলে রাসূলগণের সাথে, আরশে ইলাহি ছায়ার তলে স্থান দান করবে। একই জায়গায়, একই স্থানে, একই মাঠের ভিতরে কেউ কেউ থাকবে মুসিবতের ভিতরে, আর কেউ কেউ থাকবে রহমতের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই সবই সম্ভব, অসম্ভবের কিছু নয়। কোরআনে হাফেজদেরকে, কোরআন তেলাওয়াতকারী গণদেরকে, কোরআন মুহাব্বত করনে ওয়ালাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশে ইলাহি ছায়ার তলে স্থান দান করবেন। এই জন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত করার প্রয়োজন আছে না নাই? কোরআন শেখার দরকার আছে না নাই? কোরআন শেখার দরকার অবশ্যই অবশ্যই রয়েছে। কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। এই বন্ধু, যদি কেউ কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দেয়, ইজ্জত বাড়িয়ে দেয়। দেখেন দুনিয়ার ভিতরে কত বৃক্ষ, কত গাছ, তরুলতা। কাঠের দোকানে গেলে কাঠের অভাব নাই। কাঠের সাথে যদি পা লেগে যায়, কোন মানুষ ওই কাঠকে চুম্বন করে না। কিন্তু ওই কাঠ দ্বারা যদি কোরআন রাখার জন্য রেহাল অথবা তাক বানানো হয়, ওই রেহালের উপর অথবা কোরআনের তাকের উপর কোরআন রেখেছে, রেহালের উপর কোরআন রেখে তেলাওয়াত করেছে, কোরআনের সাথে ওই কাঠের রেহালের সাথে স্পর্শ হয়েছে, ওই কাঠ কেমন দামি হয়ে যায় রে বন্ধু। যদি কোনো মুসলিমের পায়ে ওই কাঠের রেহালটা লেগে যায়, মুসলিম ওই কাঠের রেহালটাকে চুম্বন করে, বুকে জড়াইয়া চোখের পানি গুলো ঝরে দেয়। যে কোরআনের সাথে কাঠের স্পর্শ হয়ে দামি হয়ে যায়, কাঠ দামি হয়ে যায়, ওই কোরআন আর আপনার আমার সিনার সাথে, দিলের সাথে যদি স্পর্শ হয়, ছোঁয়া লেগে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেমন দামি করবেন। আমরা তো আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি। আর একটা উদাহরণ দিলে বুঝে আসবে। কাপড়ের দোকানে অনেক কাপড় রয়েছে, দোকানদার কাপড়গুলো বিক্রি করতেছে, পায়ের সাথে কাপড়ের সাথে বাঁচতেছে, কখনোই চুম্বন করে না ওই কাপড়টাকে। ওই কাপড় দ্বারা যখন কোরআনের জুলদান বানানো হয়, ওই জুলদান কোরআনের সাথে স্পর্শ হয়েছে। ওই জুলদানটা যদি কোনো স্থানে পড়ে থাকে,
জুলদানটা মুসলিম বুকের ভিতর জড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দেয়, চুম্বন করতে থাকে। যদি ওই কোরআনের সাথে আপনার আমার মুহাব্বত পয়দা করতে পারি, ভালোবাসা পয়দা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ ইজ্জত দিবেন, সম্মান দিবেন। আল্লাহ তাআলা তো বলেছেন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। যারা কোরআনকে মুহাব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআন দিলের সাথে স্পর্শ করিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশে ইলাহি ছায়ার তলে স্থান দান করবে। এজন্য সামনে রমজান মাস আসতেছে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি। যারা কোরআন শিখি নাই তারা কোরআন শেখার জন্য চেষ্টা করি। কোরআন শিখলে, কোরআনকে মুহাব্বত করলে, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের ইজ্জতকে বাড়িয়ে দেবেন, সম্মান বাড়িয়ে দেবেন। এজন্য সামনে রমজান মাস আসতেছে, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, রমজান মাসে একটি কোরআন, এক খতম হলেও কোরআন তেলাওয়াত করো। তিরিশ দিনের ভিতরে খতম করার চেষ্টা করো, কিন্তু 7 দিনে খতম করা সবচেয়ে উত্তম। যদি কেউ 40 দিনের ভিতরে কোরআন খতম করতে পারলো না, 40 দিনের বেশি খতম করতে লেগে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন দেরি করে ফেলল। সাহাবায়ে কেরাম কোরআনের আশিক ছিলেন, দিনে এক খতম করতেন, রাত্রে এক খতম করতেন, কেউ কেউ দিন রাত মিলিয়ে এক খতম করতেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি প্রতি রমজান মাসে 61টি করে কোরআন খতম করতেন। দিনে এক খতম, রাত্রে এক খতম এবং তারাবির ভিতরে এক খতম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এজন্য রমজান মাস আসতেছে, রমজানের প্রস্তুতি নেওয়া। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না তারা কোরআন শেখার চেষ্টা করা এবং কোরআনের সাথে মুহাব্বত পয়দা করা। আমি কোরআন শিখতেছি এবং যারা কোরআন পড়তে পারে, আমার আপনার এখানে মাদ্রাসা রয়েছে, মাদ্রাসার ছাত্রগুলো কোরআন তেলাওয়াত করতে পারে, তাদের সাথে মুহাব্বত রাখি। ওস্তাদ কোরআন শিখাচ্ছে, ওনাদের সাথে মুহাব্বত পয়দা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় ওই আরশে ইলাহি ছায়াতলে স্থান দান করতে পারেন। এজন্য কোরআন পড়ি, কোরআন পড়াই এবং যে কোরআন পড়ে তাকে মুহাব্বত করি, কোরআন যে পড়াই তাকে মুহাব্বত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়ার মতো